দেখো আমার কিন্তু আইটি স্টুডিওর কিন্তু হোম পেজ। সো বন্ধুরা এখান থেকে তোমাদের যদি দেখাই, তো এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি ঠিক কতদিন আগে, 3 দিন আগে। তো এই যে 3 দিন আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটার ভিউজ দেখো কত। এই 3 দিন আগে যে ভিডিওটা আপলোড দিলাম সেই ভিডিওটা ভিউজ কিন্তু এখানে 410টি কিন্তু ভিউজ আছে। কারণ কি আমার যে সাবস্ক্রাইবের সেই সাপেক্ষে কিন্তু এই ভিউজটা কিন্তু হিউজ পরিমাণের একটা ভিউজ। কারণ কি আমার সাবস্ক্রাইবার 2000, তাহলে ভিউজ কিন্তু আমার 400-500 এটাই কিন্তু একটা কমন ভিউজ। সো বন্ধুরা তোমাদের কিন্তু চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না। ভিউজ আসলেও কি 10-15টা ভিউজ আসার পরে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সো বন্ধুরা আর কোনো টেনশন নাই। কারণ কি ওয়াইটি স্টুডিও কিন্তু নিজেই বলে দিচ্ছে যে তোমাদের চ্যানেলে তোমরা কীভাবে ভিউজ বাড়াবে। সো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা ভিডিও যে তোমাদেরকে দেখাই, তো এই ভিডিওটা কিন্তু ভিউজ কত, মাত্র 20টা। কারণ কি এই যে 4 দিন আগে ভিডিওটা আপলোড দিয়েছি কিন্তু ভিউজ মাত্র 20টা। কারণ কি এই ভিডিওটা কিন্তু কোনো কিছু কিন্তু ঠিক নেই, এমনকি ওয়াইটি স্টুডিওর কথা মতো কিন্তু আমি কাজ করিনি। তো এটা নিয়ে যদি আমি ওয়াইটি স্টুডিওর মতো যদি কাজ করি তাহলে আমাকে কী করতে হবে, এমনকি কীভাবে ভিডিও আপলোড দিতে হবে, এমনকি ভিডিওর ওয়াইটি স্টুডিওর কথা মতো ওয়াইটি স্টুডিও কীভাবে ভিডিও আপলোড দিতে বলে, কীভাবে টাইটেল দিতে বলে, সেটাই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। সো বন্ধুরা আরেকটা ভিডিও তোমাদের এখানে দেখাই। দেখো 5 দিন আগে ভিউজ কত, 684টি কিন্তু ভিউজ। তো এই যে ভিডিও থেকে, এই ভিডিওটি থেকে আমি কি ভিউজ পেয়েছি 688টা, ঠিক আছে। এমনকি ভিডিওটি র্যাঙ্ক হচ্ছে 2 নম্বর। তো ভিডিওর পারফরমেন্স দেখো খুবই সুন্দর কিন্তু আছে। ভিডিওর অডিয়েন্স কিন্তু 1 মিনিট 32 সেকেন্ড কিন্তু ভিডিওটি দেখেছে। তো এখানে যদি আমি পারফরমেন্স যদি এখানে ক্লিক দিই বন্ধুরা, তো চলো এখানে আমি একটু পারফরমেন্সে ক্লিক দিলাম। তো পারফরমেন্সে ক্লিক দিলে কিন্তু ভিউজ দেখো 688 প্লাস কিন্তু ভিউজ কিন্তু এই ভিডিও থেকে এসেছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবে তোমরা যে এখানে কত, দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে কত 550 প্লাস, এমনকি ইউটিউব সার্চ থেকে 59টি, আদার্স ইউটিউব ফিচার থেকে কত 27, এবং চ্যানেল পেজ থেকে 12, এবং আদার থেকে 28। সো বন্ধুরা এই যে ইউটিউবের রেকমেন্ডেশন কখন দিবে তোমার ভিডিওতে, তো ইউটিউব স্টুডিও কিন্তু এটা কিন্তু নিজে বলে দিবে যে তোমার এই ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশন যাবে কিনা, এবং কীভাবে যাবে, কী করলে তোমার এই ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশন যাবে। তো সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ার করবো। তোমাদের পাশে দিয়ে স্ক্রল ডাউন করে তো দেখো এখানে কত ওয়াচ টাইম কত হয়েছে, 17 মিনিট কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমি পেয়ে গেছি এখান থেকে, ঠিক আছে। এমনকি সাবস্ক্রাইবও কিন্তু আমি পেয়েছি 5টা। তো মাত্র কত 600 ভিউজে কিন্তু আমি 5টা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু ইনক্রিজ করতে পেরেছি। সো বন্ধুরা তোমাদের কী হচ্ছে যে সাবস্ক্রাইব বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, এমনকি ভিউজ তো বাড়ছে না। তো যখনই তোমার চ্যানেলে ভিউজ বাড়বে তখনই কিন্তু সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিন্তু সবগুলোই কিন্তু অটোমেটিকলি তোমরা কিন্তু পেয়ে যাবেন। সো বন্ধুরা এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায় যে এখানে ইউটিউব রিচ, ঠিক আছে। তো এই ভিডিওর রিচ কত আছে দেখবো। তো রিচ যেমন চলবে সেমন কিন্তু তোমার ভিউজ কিন্তু পাবে। তো দেখো রিচ কেমন আছে, ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠিয়েছে 9700 অডিয়েন্সের কাছে। তো সেখান থেকে আমি এখন পর্যন্ত ভিউজ পেয়েছি কত 600 মতো। তো আরও কিন্তু ভিউজ কিন্তু আমি এখানে পাবো বন্ধুরা। সো বন্ধুরা সেই জন্য তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ইউটিউব যে ওয়াইটি স্টুডিও তোমাদেরকে কিন্তু সঠিকভাবে কিন্তু চালানো শিখতে হবে। আর ওয়াইটি স্টুডিও যেভাবে কথা কাজ করতে বলে সেভাবে তোমাদের কাজ করতে হবে। তো এই ভিডিওটা দেখো বন্ধুরা এখান থেকে, এই ভিডিওটা আমি ছেড়েছি 8 দিন আগে। তো ভিডিওর পারফরমেন্স দেখো 1 নম্বর র্যাঙ্ক করছে, এমনকি ভিউজ দেখো 1300 প্লাস ভিউজ, এমনকি ইমপ্রেশন সমস্ত কিছু কিন্তু ঠিক আছে। যদি আমি ভিডিওর পারফরমেন্সে ক্লিক দিই তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে 1300 ভিউজ, এমনকি পাশের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে 31 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমি একটা ভিডিও থেকে বন্ধুরা পেয়েছি। এমনকি সাবস্ক্রাইব যদি দেখি তো দেখো 11টি কিন্তু সাবস্ক্রাইব একটা ভিডিও থেকে বন্ধুরা আমরা পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আমি সাবস্ক্রাইব কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু পাচ্ছি, এমনকি ওয়াচ টাইম, এমনকি আর্নিংও কিন্তু আমি পাচ্ছি। তো কেন পাচ্ছি আর ওয়াইটি স্টুডিওর কথা মতো কীভাবে তোমরা কাজ করবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো। সো বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো। তো চলো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের দিকে দেখিয়ে দিই। তো অলরাইট বন্ধুরা, তো এখানে চলে আসলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে হোম পেজে। সো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর হোম পেজে তোমরা লক্ষ্য করে এখান থেকে দেখতে হবে যে আমার 28 দিনের ভিউজ কত, 28 দিনে মাত্র আমার 28 দিনের ভিউজ আছে এখানে দেখো 1 লাখ কিন্তু 28 দিনের আমার ভিউজ, ঠিক আছে। এমনকি ওয়াচ টাইম 1500 ঘন্টা, সাবস্ক্রাইব 274টি, এবং আর্নিংও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো বন্ধুরা তোমাদের কেন হচ্ছে না, ভিউজ কেন হচ্ছে না, এমনকি সাবস্ক্রাইব, ওয়াচ টাইম তো বাড়ছে না, কেন হচ্ছে না। তো এই ভিডিওটা দেখো আমি কিন্তু একদিন আগে আপলোড দিয়েছি, একদিন 16 ঘন্টা আগে। তো ভিডিওটার কত 159টি কিন্তু ভিউজ। তো চলো এই ভিডিওটা আমি একটু দেখবো। সো বন্ধুরা এখানে দেখো এই ভিডিওর কি সমস্ত কিছু কিন্তু এখানে গ্রিন টিক কিন্তু দেওয়া আছে। যদি তোমাদের ভিডিওতে গ্রিন টিক না থাকে তাহলে তোমরা কী করবে, এমনকি তোমাদের করণীয়টা কী, যদি এখানে যদি গ্রিন টিক যদি না থাকে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের থাম্বনেলটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। আর যদি ভিউজ যদি ডাউন চলে তাহলে তোমাদের কিন্তু টাইটেলটা কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু ইনক্রিজ হবে বন্ধুরা। তো এবার ওয়াইটি স্টুডিওর কথা মতো তোমরা কীভাবে কাজ করবে, তো তোমরা কী করো, তোমাদের মনে যে কন্টেন্টটা আসে সেটা কিন্তু তোমরা ভিডিও বানিয়ে ফেলো। তো এইভাবে কাজ করলে কিন্তু হবে না। প্রথমত তোমাদের কী করতে হবে, তোমরা যেই ক্যাটাগরি চ্যানেল হোক না কেন তোমার,
তোমাকে বড় যেসব মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ক্যাটাগরি আছে, তাদের কিন্তু ফলো করতে হবে। তো তাদের ফলো করে তারা কোন ভিডিও মানে বানাচ্ছে, ভিউজ বেশি আসছে, সেই ট্রেন্ডিং কন্টেন্টগুলো ফলো করতে হবে। এমনকি ওয়াইটি স্টুডিওর মধ্যে আসবে। এখানে আসার পরে বন্ধুরা তোমাদের যে কাজটি হবে, এখানে অ্যানালাইটিক্সে ক্লিক দেবে, ঠিক আছে। তো অ্যানালাইটিক্সে ক্লিক দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের সময় এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে কি এখানে কিন্তু ট্রেন্ড পেয়ে যাবে, এমনকি ওভারভিউজ, কন্টেন্ট, অডিয়েন্স। তো এখানে একটা ক্লিক দিবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমাদের নিজের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা কিন্তু ইন্টারফেস শো করবে, কারণ কি এটা আমার টেক চ্যানেল, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এরকমটা শো করাচ্ছে। তো এমনকি এখানে যদি পাশে স্ক্রল ডাউন করে দেখো, অনেক কিন্তু এখানে কিওয়ার্ড শো করাচ্ছে, এমনকি কন্টেন্ট কিন্তু ভিডিও কিন্তু সাজেস্ট করছে আমাকে, ঠিক আছে। তো এখানে আমরা কী করবো, ডাইরেক্টলি আমরা বন্ধুরা এখানে এই যে অ্যারো এখানে ক্লিক দেবো, ঠিক আছে। তো চলো এখানে অ্যারো এখানে ক্লিক দিলাম। তো অ্যারো এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাকে অনেকগুলি কিন্তু বন্ধুরা এখানে কিওয়ার্ড কিন্তু শো করানো হলো, যেসব কিওয়ার্ডগুলো কিন্তু আমার অডিয়েন্স সার্চ করতে কিন্তু ভিডিও পাচ্ছে না। তো এইসব কিওয়ার্ডগুলো যদি আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেকটা কিন্তু বেশি থাকবে, এমনকি ভিডিওর কিন্তু ইমপ্রেশন অনেকটা আমি পাবো। সো বন্ধুরা এটা কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু নিজে কিন্তু আমাকে সাজেস্ট করছে যে ভিডিও এরকম ভিডিও বানালে তোমরা কিন্তু ভিউজ পাবে। তো এখান থেকে যাতে আমি ব্যাক আসি, তো এখানে লেখা আছে দেখবে টপ সার্চ। তো তারপরে নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, তো রিটেন ভিডিও এখানে যদি ক্লিক দিই বন্ধুরা, তো এখানে ক্লিক দাও আর এখানে, তো এখানে কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও শো করানো হচ্ছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা মানে কন্টেন্টের ভিডিও কিন্তু আমরা বানাতে পারি। এমনকি এখান থেকেই আমরা কিন্তু টাইটেল, থাম্বনেইলের কিন্তু আইডিয়াটা নিতে পারি। তা মানে টাইটেল, থাম্বনেইল, এমনকি ভিডিওর ডেসক্রিপশন, এমন ভিডিওর টপিকের কিন্তু আমরা আইডিয়া নিতে পারি। এখান থেকে ভিডিও কিন্তু আমরা বানাতে পারি। যদি বানাই তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে, এমনকি চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাড়বে। সো বন্ধুরা তারপরে যদি এখানে আমরা ক্লিক দিই এই অ্যারো এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা। তো চলো এখান থেকে আমরা অ্যারো এখানে ক্লিক দিলাম। তো অ্যারো এখানে ক্লিক দিলে কিন্তু এখানে লেখা আছে দেখো কন্টেন্ট গ্র্যাব ফর শর্ট, মানে শর্ট চ্যানেলের জন্য এক কথায়। যদি শর্ট ভিডিও তোমরা আপলোড দিয়ে থাকো, তাহলে কিন্তু এই সব যে টাইটেলগুলো তোমরা ইউজ করবে, এমনকি এইসব টাইটেলের ভিডিওগুলো তোমরা বানাবে, তাহলে কী হবে, মানে ইউটিউব স্টুডিওতে তোমাকে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ কিন্তু এনে দেবে বন্ধুরা। এমনকি তোমাদের চ্যানেলে কিন্তু একটা ভালো কিন্তু রেসপন্স পাবে, এমনকি সাবস্ক্রাইব কিন্তু অনেকেই পাবে। সো বন্ধুরা এবার অনেকেই বলবে এগুলো তো আমি জানো ঠিক আছে, কিন্তু তোমরা ইউটিউব স্টুডিওর কথা মতো কিন্তু কাজ করো না। এখানে দেখো এই ভিডিওটা কিন্তু আমি ভিউজ দেখলাম কত, 159 ছিল না, দেখো 166 কিন্তু ভিউজ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এবার কিন্তু প্রতি রিফ্রেশে কিন্তু আমার ভিউজ কিন্তু অটোমেটিকলি কিন্তু বাড়ছে। কিসের জন্য বাড়ছে, কারণ কি আমি ইউটিউব স্টুডিওর কথা মতো কাজ করি। তোমার রিয়েল টাইম ভিউজটা দেখো বন্ধুরা একবার, রিয়েল টাইম ভিউজ কত 6751টি। তো এখানে যদি আমি রিফ্রেশ মারি, দিয়ে একটা হয়তো বাড়তে পারে, তো এখানে নাও বাড়তে পারে, কারণ কি এখন ভিউজ না আসতে পারে, তো হয়তো বা বাড়বে, ঠিক আছে। তো আমি 60 মিনিটের দেখি, 60 মিনিটের ভিউজ দেখো, 60 মিনিট ভিউজ 194টি, মানে প্রতি সেকেন্ডে কিন্তু আমার ভিউজ আসছে চ্যানেলে, প্রতি সেকেন্ডে। তো তোমাদের কেন আসছে না, কারণ কি তোমরা ইউটিউব স্টুডিওর কথা মতো কাজ করছো না। তো যেগুলো আমি বললাম, যে স্টেপগুলো বললাম, তো সেগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, এমনকি ওয়াচ টাইম, এমনকি খুবই তাড়াতাড়ি তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করে ফেলতে পারবে। সো বন্ধুরা আজকের ইনফরমেশন যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আগামীতে তোমরা কোন বিষয়ের ভিডিও দেখতে চাও।